হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত পাপ করেছিস। বান্দারে তোরা যদি দিনের বেলায় অন্যায় করি, রাত্রে আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের দিনের তওবাটাকে রাত্রের জন্য কবুল করে নেব। বান্দা রাত্রে তওবা চাও হলো না, সপ্তাহে একটা দিন ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয়, জুম্মার দিনেও তওবা চাও করো না, মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চাও করো না, বছরে একটা দিন, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কে মাফ করবে? ঘুম আসবে জানো, তারপরেও জেগে থাকার দাম, এটা ইসলামের প্রতি ভালোবাসা। ভাই চিরটা নাইট তো আমরা ঘুমাই। আমি বড় আফসোসের বিষয়, এই মেদিনীপুরে রিয়ার এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে। আগে নালে দেখবেন এই 12টার পর মেদিনীপুরে সব লোক গায়েব, আবার ওই সকাল ফজরের নামাজ পর থেকে লোক হয়। কিন্তু জেনে রাখেন, আপনারা তো প্রতিদিন ঘুমান, সপ্তাহে এই বছরে একটা দিন ইসালে সব যায়, কেন এই দিনটা ফাঁকি মারবো ভাই? আমি তো কোনো ভাষা খুঁজে পাইনি। তারপরেও জেনে রাখেন যে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আমরা সে আল্লাহর দিকে ফিরে আসব। বলেন তো যুবক, যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে, যৌবন শেষ, তাকানো একবার ভেবে দেখেছো? মনে করো তুমি বুড়ো হবে না, এত কথা বলে না, হবে না, হবে না, দেখতে দেখতে 10 বছর পর তোমার চেহারা পাল্টে যাবে। যৌবন শেষ, তোমার প্রতি তাকানো শেষ। এখন তো পকেটে টাকা আছে, দেখবেন 5টা 10টা বন্ধু ঘুরবে, টাকা শেষ, বন্ধু থাকবে? কথা বলে না, বন্ধু থাকবে না, বন্ধুও পালিয়ে যাবে। যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে। আচ্ছা বলেন, 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? আরে হ্যাঁ না বলবে তোরে ভাই, পারে। 60 বছর বয়সেও মাস্টাররা লেখাপড়া করাতে পারে। কিন্তু যুবক তুমি জেনে রাখো, সরকার বলে দেয় 60 বছর হয়ে গেছে মানে তোমার এক্সপায়ার ডেট। হ্যাঁ না না, দুনিয়ার মানুষ দেখবেন আগে অনেক বুড়ো বক্তারা ওয়াজ করত, এখন আর সমাজে বুড়ো বক্তাদের লোক ডাকে? সব ইয়াং জেনারেশন। জেনে রেখে দাও, আর আল্লাহ বলছে বান্দা তোদের বয়স বাড়লে দুনিয়ার মানুষ তোদের দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলে। 1 নাম্বার, 1 থেকে 15 বছর যারা নাবালক, এই 15 বছরের আগেও অনেক নাবালক হয়ে যায়। অ্যাপ্রক্স ধরা হচ্ছে 1 থেকে 15 বছর। বলেন এই 1 থেকে 15 বছর যারা নাবালক, নবী বলছে কোনো ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তার কপালটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। 2 নম্বর, 15 থেকে 40। কত বললাম? 15 থেকে 40। এই বয়সের মধ্যে যারা আছেন দেখবেন যত মারামারি, কাটাকাটি, হানাহানি, মেয়েজনিত কারণে ফেঁসে যাওয়া, যত ধরনের সমস্যা সব এই 15 থেকে 40। কথা বলেন হ্যাঁ না না? দেখবেন এখন তো সমাজের নেতা, কত নেতা বেরিয়ে গেছে,
দেখবেন এখন সমাজে এমন নেতা হয়েছে, এরা নেতা হওয়ার আগে ছিল ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। হ্যাঁ না? না জোর করে আওয়াজ দিয়ে কথা বলো ভাই, আছে না? নবী বলছেন 3 ব্যক্তি আল্লাহর জান্নাতি। কই ব্যক্তি? 3 ব্যক্তি। নাম্বার 1, 1 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। এখন সমাজে বিচার ঠিক হই? টাকা যেদিকে বিচার, জোর করে বলো, সেদিকে। ওমরে ফারুক একদিন একটা ঘোড়া কিনেছে ইহুদির কাছ থেকে। ঘোড়া কিনে নিয়ে চলে এসছে। ইহুদি এসে বলছে ওমর বাড়িতে ঘোড়াটা নিয়ে এসছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। মন দিয়ে শুনবে কিন্তু। ওমর বলছে আমার টাকা দে, ঘোড়া লে। বলছে না, টাকা তো আমি নিয়েছি, ঘোড়া দিয়ে দিয়েছি, তুমি তো তখন ঘোড়া ভালো ছিল। ওমর ফারুক বলে চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই ওমরে ফারুকের বিচার করবে। বলছে ঠিক আছে চলো। ওমরে ফারুকের মুখ থেকে কথা শুনে কাজী সুরাই বলে ওমর আজকের দিনে বিচারের রায় তোমার বিপক্ষে যাবে। কার বিপক্ষে? ওমরে বিপক্ষে যাবে। ওমরে ফারুক বলে ঠিক আছে চলো তোমার বিপক্ষে। ওমরে ফারুক রাজদরবারে চলে গেলেন। বলছে এই মানুষটা কত সুন্দর যে আজ আমার বিপক্ষে রায় দেয়, নিঃসন্দেহে এই মানুষটার প্রমোশন আমি ওমর বাড়িয়ে দিলাম। জোরে বলে। আর আমার সমাজে বিচার হলে কেউ যদি হক কথা বলে দেখবেন তাকে আগে জেলে ঢুকায়, কথা বলে না। জোর করে বলো। লক্ষ্য করে দেখেন, এই তো আমাদের দেশের সরকারের পরিস্থিতি। মিডিয়ায় ফেসবুকে অনেক ছেলে বড় বড় কথা বলে। আপনার মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, একটা টাগলা আছে কি নাম জানি না আমি, এই বাংলাতেই বাড়ি। এরা উল্টো পাল্টা দাঙ্গা লাগানোর কথা বলছে, এদেরকে পুলিশ কিছু বলে না। আর দেখবেন আমার ঘরের কোনো ছেলে যদি একটা কথা বলে তাড়াতাড়ি করে পরের দিন তাদেরকে তলব করা হয়। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো, আছে না? জেনে রেখে দেন। খাওয়া হয়ে গেছে? ও কেন এই দোকানটা বন্ধ নাকি? তোরা ওইদিকে কি করতে গেছিলিস? আল্লাহর কসম বল, বিড়ি খাইনিস তো? জেনে রেখে দেন। চলো চলে নাম নাম নিশ্চয় নাম। হ্যাঁ চলো সো ঘুরি সামনে এসো। আল্লাহ একবার। যুবকরা আগিয়ে আসতে হবে, ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণের আসেন, মন দিয়ে শুনেন। তাহলে ওমরে ফারুক বলে চলো একবার তকবীর মারো তো দেখি। না রে তকবীর। আগের বছরে পেট ব্যথা হয়ে গেছে বলে এই জন্য এই বছরে দেয়নি তকবীর। জোর করে দাও না রে তকবীর। আরো জোরে হবে। সবাইকে জাগিয়ে দাও, তোমরা নিজেদেরকেও জাগতে হবে, সবাইকে জাগিয়ে দাও না রে তকবীর। যেন তোমাদের আওয়াজ শুনে ঘুম থেকে বেরিয়ে চলে এসছে সব। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, ওমরে ফারুক তার প্রমোশন বাড়িয়ে দিলেন। তাহলে দেখেন নেতা হতে গেলে 1 নাম্বার নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবু সাঈদ। কি নাম বললাম? আবু সাঈদ। ওমরের কাছে গ্রামের লোকেরা আবু সাঈদের ব্যাপারে 3টে নালিশ করলো। হুজুর আবু সাঈদ প্রতিদিন রাজদরবারে আসতে লেট করে, এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার আবু সাঈদ হুজুর সপ্তাহে একটা দিন করে কামাই করে। 3 নাম্বার আবু সাঈদ সন্ধ্যের পর কারোর বিচার করে না। আল্লাহ নবী বলছে, এই ওমরে ফারুক বলছে যাও আবু সাঈদকে ডেকে নিয়ে এসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকের হযরতে ওমর বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আবু সাঈদ, বলো তো দেখি তুমি কেন এরকম ভাবে তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে এরকম নালিশ করেছে? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমি ইচ্ছা করে কোনো কাজ করিনি, অনিচ্ছাই যদি হয়ে যায় আল্লাহ সেটা মাফ করে। ভাই ওমর রে, তবে শুনে রেখে দাও, আজকের দিনে আমি জানিয়ে দিলাম আমি ইচ্ছা করে। বলে তুমি কেন
প্রতিদিন রাজ দরবারে আসতে লেট করো। হযরতে আবু সাঈদ বলে আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, আমি বাড়িতে এরকম ভাবে বাড়িতে আমি স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কাজে হাত লাগাই, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। তবে আজকের দিনে এরকম ভাবে তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করে দাও? হযরতে আবু সাঈদ বলে আমার করোনায় একটা মাত্র জামা, যাতে করে সপ্তাহে একটা দিন জামাটাকে ধৌত করি, জুম্মার নামাজ পড়বো বলে এই জন্য একটা দিন কামাই হয়। আর সন্ধ্যার পরে কেন বিচার করো না? আবু সাঈদ বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আল্লাহ নবী জানিয়েছেন তোমরা তাড়াতাড়ি করে ফজরে এরকম ভাবে তাড়াতাড়ি করে তোমরা নামাজ পড়ে নাও, ঈশার নামাজ পড়ে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে নাও, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি। যাও, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, শুনছেন তো আমার কথা? 2 নাম্বার হচ্ছে অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? কমে গেছে। বেড়ে গেছে কি করে রে? কারণ আগেকার যুগে দাদুদের কটা করে ছেলে হতো? 10টা 12টা হতো না? হতো নি? পুরো এক একটা সব টিম বানিয়ে রেখে দিত, হ্যাঁ না? না, তারপরের জেনারেশন 8টা, শুনছো? তারপরের জেনারেশন 7টা 8টা, তারপরের জেনারেশন। ওরা আমার নুকিয়ে নুকিয়ে দেখছে, চলে এসো। আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু ওরা যদিও বা এসছিল, একবার ডাকার সাথে সাথে মারটান দৌড় মেরেছে। হ্যাঁ, এগুলো সত্যি খুব একদম সিরিয়াস বলছি, খুব খারাপ এই অভ্যাস। তাহলে কেন জলসা দেবো? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে দেখেন এখনকার জেনারেশন দুটো একটা, হ্যাঁ না? না। আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করবো। একটু জোরে বলা গেল না? কে গর্ব প্রকাশ করবে? আল্লাহর নবী। শুনছেন তো? এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় এরা হলো জান্নাতি। জোরে বললেন না? নবীর একজন কানা সাহাবী ছিলেন, মানে 2 চোখ অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর আমি কি একটু যুদ্ধের ময়দানে যেতে পারি? আল্লাহ নবী বলছে বাবা তুমি চলে যাও, তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। হুজুর অনুমতি দেন না? বলছে না, তুমি কানা মানুষ, তোমায় যুদ্ধ করতে হবে না। বাড়ি চলে গেলেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পর আবু বকরের কাছে আসলেন, আবু বকরও ফিরিয়ে দিলেন। ওমরের কাছে আসলেন, ওমর আমি বুঝি আমি কানা মানুষ, আমি যুদ্ধ করতে পারবো না, তবে আমার জীবনের শোক শহীদ হতে চাই। আমি কানা মানুষ, ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি আল্লাহর নবীর সাহাবী, কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পেয়ে যাবো। একটু চিল্লে বলা গেল না? কিভাবে? জোরে বলো না। জান্নাত পেয়ে যাবে। আরে যুবক শুনছো তো? তাহলে এই কাজ তোমাকে আমাকে করা লাগবে, মন দিয়ে শুনবেন। এটা হলো 3 নাম্বার। তাহলে আল্লাহ আমাদেরকে অধিক গুণে ভালোবাসে। বলেন ভাই, এই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? যে বুঝার জিনিস। বুঝলে আবু বকর, আর না বুঝলে বলো না ইলিয়াস, আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। এরকম হাত তোলা মানে মুনাফিকির লক্ষণ। হাত বড় করে তুলো, তাকবীর দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। আল্লাহ এটা যদি কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন এটাই নাজাতের জন্য কাফি হয়ে যাবে। তাহলে ওয়াই তো বুঝার জিনিস বললেন।
বলেন তো ভাই, মুসলমান আগে না ইমান আগে? ঠিক করে বলো। জি, ইমান আগে না মুসলমান আগে? ইমান আগে। ইমান না থাকলে মুসলমান? জোর করে বলবে তো মুসলমান না। তাহলে আগে ইমান, তারপরে মুসলমান। হ্যাঁ না? না, জোর করে বলো। আগে ইমান আনতে হবে ভাই। আমাদের ইমান হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ইমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। 2 নাম্বার ভাই জ্ঞানের দ্বারা ইমান। কেমন? মনে করেন আল্লাহ আপনার আমার জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? বলো বলো বলো। বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ইমান। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ইমান। কিসের দ্বারা? জোর করে বলো। চোখের দ্বারা। ভাই বলো তো, অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করা লিখে রাখে? আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। এখন এক চোর 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারেনি। মনে মনে নিয়ত করছে, যা আয় বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? বলো বলো বলো। চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। বলো। দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক। খালি হাতে গেলেও দরজা খুলছে না, আর ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি, ধরা যায়। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। কে বলছে? চোর বলছে। যাই, সেই বড় পীর আব্দুল কাদের। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ইমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। আচ্ছা বলেন তো ভাই, আপনারা অনেকে দীঘার সমুদ্র দেখেছেন? হ্যাঁ না? না, জোর করে বলো। দীঘার সমুদ্র দেখেছেন তো? আচ্ছা, এখন 70% মুসলমান দীঘায় যায়। কত পার্সেন্ট? 70%। দীঘাতে যেই দেখবেন একটা গেট আছে। কি আছে? গেট। ওই গেটের মধ্যে আপনার বিরাট বড় গেটটা পার করি, দেখবেন দীঘার সাইডে বিরাট বড় 1000 কোটি টাকা খরচা করে মন্দির হচ্ছে না হয়নি? আওয়াজ দিয়ে বলো। হয়েছে। ভাই এটা তো সেকুলারিজম ইন্ডিয়া। এখানে যদি 1000 কোটি টাকা খরচা করে মন্দির হয়, তাহলে বলেন 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার ছিল না? ছিল না? জোর করে বলেন। এই আওয়াজ দিকে দিকে তোলার দরকার আছে না? জেনে রাখবে যুবক, তাহলে আমাদের সমাজের বুকে আওয়াজ তুলতে হবে। যদি আমরা এই আওয়াজ গোটা পশ্চিমবাংলায় তুলতে পারি, আমার বিশ্বাস আগামী 2-5 বছরের মধ্যে দীঘার জমিনে প্রকাশ্য আল্লাহকে ডাকা হবে। জোরে বলে। ঠিক না ভুল? জোর করে বলো। আসেন তো দেখবেন দীঘার সমুদ্রের পানি ঢেউ খেলায় না? আরে কথা বলবে তো। তোমরা দীঘায় গেছো না যাওনি? আমিও গেছি দীঘায়। আমি হারাম বললাম? দীঘায় যা হারাম বলেছি একবারও? তাহলে চুপ করে আছো কেন ভাই? ওইদিকে দেখবেন আল্লাহ শকর, আপনার ওই দীঘা লাইনে অনেক প্রোগ্রাম থাকে। ওই জুনপুট, তারপরে কি বলে রাধামণি নাকি রাধানগর, নরঘাট তো এখানে তো নন্দকুমারের কাছে, আরো ভিতরে। তো জেনে রেখে দেন, মাঝে মাঝে এক দিন পর পর 2 দিন করে প্রোগ্রাম থাকে। তখন কি করবো? বাড়ি যাবো, রয়ে যায়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এই দীঘার সমুদ্রের পানি ঢেউ খেলায়। কি খেলায়? ঢেউ খেলায়।
কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। কি পার্ক বললাম? নিকো পার্ক। এর ভিতরে একটা ওয়াটার পার্ক আছে, এখানে মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। কিসের সাহায্যে? মেশিনের সাহায্যে। এই পানি মাঝে মাঝে ঢেউ খেলানো ফলস মারে, ঢেউ খেলানো বন্ধ হয়ে যায় কলকাতা নিকো পার্কের পানি। কিন্তু বলেন, যারা সমুদ্র দেখেছেন, 1 সেকেন্ডের জন্য সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়েছে? জোর করে বলো। কোনোদিন বন্ধ হয় না। এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। ভাই, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? কথা বলো, সবাই মিলে বলেন। হাওড়া ব্রিজ কি সেতু? ঝুলানো সেতু। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না? আছে। তারপরেও হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। জানবেন, আমার ঘরে যুবকরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে। কিসের দ্বারা? বিনা খুঁটির দ্বারা। এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা ঈমান। শুনছো তো ভাই? 3 নাম্বার গায়বুল ইয়াকিন। আমরা আল্লাহ মানি দেখে না না দেখে? জোর করে বলো। না দেখে। এটার নাম গায়বুল ইয়াকিন। না দেখে মানার নাম ঈমান। 4 নাম্বার বাসুল ইয়াকিন। ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? ঠেলাই পড়লে। এই কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো। প্লেনটা যখন আসমান থেকে জমিনায় পড়ছে, তখন প্লেনের ভিতরে যারা ছিল সব ভিডিও করছে। এরা তখন জোরে জোরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ খবর নিয়ে দেখো, ও যখন প্লেনে উঠেছে তখন একবারও আল্লাহকে ডাকে না। দেখেছে? তাহলে এটা চোখ দিয়ে দেখে ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা, এটার নাম হচ্ছে বাসুল ইয়াকিন। শুনছেন না? তাহলে ঈমান এনে ফেলেছি। আসেন, এরপরে মুসলমান। কি? এরপরে মুসলমান। আগে ঈমান, তারপরে মুসলমান। ভাই, মুসলমান আবার 2 প্রকার। একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ঈমানদার মুসলমান। ঈমানদার মুসলমান কারা কারা একবার হাত তুলে দেখাও। তাকবীর মারো দেখি। হে, জোর করে দেন না রে তাকবীর। ইয়েস, ঈমানদার মুসলমান, এটা 1 নাম্বার। ভাই, মুসলমান, সলমান খান মুসলমান, শাহরুখ খান মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছেও মাথা নত করে। আছে না নাই? জোর করে বলেন। কুম্ভের মেলায় যায়, কথা বলেন, জোরে বলো। আছে না? তাহলে এটার নাম মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। ধরে বলে। এখন দিকে দিকে যেদিকেই তাকাবেন, ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে। হ্যাঁ না না? আওয়াজ দিয়ে কথা বলো, জোর করে বলো ভাই। ভাই, ইসলামকে মিটাতে পারবে? জোর করে বলো। এই রিসেন্ট কদিন আগে আপনারা দেখেছেন, ওয়াকফ বোর্ড 2025 ওয়াকফ বোর্ড বিল পার্লামেন্টে পাস হয়ে গেল। আমরা কিছু করতে পেরেছি? কথা বলে না। এই আন্দোলন করে দেখবেন 2 দিন বাদ এই আন্দোলন ঝিমিয়ে যাবে। কথা বলে না। একদম বাস্তব কথা বলছি ভাই। মুসলমানদের হুজুক 1 সপ্তাহ। কথা বলে না। ভুল বললাম? 1 সপ্তাহ মেরে ফেল, কেটে ফেল, সব করে ফেলবে। 1 সপ্তাহ পরে এদের খুঁজে পাওয়া যাবে না। আইনা রে ভাই, ওই জায়গায় আন্দোলন হচ্ছে, চো না যাবনি। কথা বলে না। জোরে বলো। জেনে রেখে দেন, এই ওয়াকফ বোর্ড বিলটা কি? ওয়াকফ হলো আমাদের বাপদাদাদের সম্পত্তি।
তামাম ভারতবর্ষের জমিনে ওয়াকাফের সম্পত্তি হচ্ছে 9,63,000 একর জমি। কত বললাম? 9,63,000। এতদিন ওয়াকাফ ছিল নিজস্ব ক্ষমতায়। কার ক্ষমতায়? নিজস্ব ক্ষমতায়। কি আপনি মনে করেন আপনার এলাকায় মসজিদ আছে তো? কত দূর এখান থেকে? সামনে মসজিদ। এখন বলেন আপনার এলাকায় মসজিদ আছে, মসজিদে আপনি যান নামাজ পড়তে, কারোর পারমিশন নিয়ে? এই জোর করে বলবে পারমিশন নিয়ে নয়। আপনি মনে হলো মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। জেনে রেখে দেন, কবরে কেউ মারা গেলে মাটি দিতে যান। আচ্ছা বলেন তো ভাই, কবরে যে মাটি দেয় কারোর পারমিশন নিয়ে? আওয়াজ দাও না। পারমিশন নিয়ে নয়। কিন্তু যে আইনটা আনতে চলেছে, কি এই আইনে বলা হয়েছে মসজিদে নামাজ, মসজিদ ওয়াকাফের সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান। এখন মনে করেন এই আইন চালু হয়ে গেল, কবরস্থানে কেউ এলাকায় মারা গেল, তার আত্মীয় স্বজন তার আইডেন্টি কার্ড নিয়ে আগে পঞ্চায়েতে দৌড়াতে হবে, পঞ্চায়েত থেকে এখানে আসতে হবে, পঞ্চায়েত থেকে পারমিশন যদি দেয় তবে কবর দিতে পারবে, পারমিশন না দিলে কবর দিতে পারবে না। এখন বলেন এই পরাধীনতায় কি আমরা বাঁচতে চাই? আওয়াজ দিয়ে কথা বলো। প্রয়োজন পড়ে লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হওয়ার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, দিকে দিকে দেখেন ইসলামকে একটা মিটানোর প্রচেষ্টা চলছে। এরা চায়, তাই তো আমার কওমের উপরে মুহাব্বিলিনচিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফটিজিং করতে লাগে, কোন টিটকিরি মারে, র্যাগিং করে। শুধু তাই নয়, মসজিদে মুয়াজ্জিন আজান দিলে বলে না, বলা হয় নাকি শব্দ দূষণ হচ্ছে, মুয়াজ্জিনের নামে জরিমানা ফেলে। আমার ঘরে এরকম ভাবে ইমামরা মাইক্রোফোনে জুম্মার খুতবা পড়ালে এদের নামে এফআইআর দাবি করে। এরা চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো। তবে আজ আপনার এই গুরু চাকরির জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে একবার দিতে হয়, দিলে তিনবার। আর একটা তকবীর, আর একটা তকবীর শিখিয়েছিলাম। ইয়েস, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ নয়, বলো মারহাবা মারহাবা, বলো আলহামদুলিল্লাহ। তাহলে আসেন ভাই, আমরা কি এই বীর প্রত্যাখ্যান করার দাবি আমাদের রাখতে হবে না? হবে না? জোর করে বলেন। তাই আন্দোলনকে ঝিমিয়ে দিলে হবে না ভাই, আর ঘুমিয়ে থাকার সময় নাই। যে যেমন করবে, যে যেমন কুকুর তার সঙ্গে তেমন মুগুর দিতে হবে, ঠিক না ভুল? কথা বলে না কেন? বসে থাকার সময় আছে? কেউ যদি তোমাকে রিয়াকশন দেয় তুমি পাল্টা রিয়াকশন দাও, ঠিক না ভুল? টিট ফর ট্যাট করা লাগবে, কথা বলে না? আরে এতদিন তো আমরা চুপচাপই আছি, কিছু হয়েছে আরো টিপে ধরছে। একবার ছবল মারো সিধে হয়ে যাবে, ঠিক না ভুল? আরে কথা বলে না কেন? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, এর জন্য যুবকদেরকে এক হওয়া লাগবে। একটা খাবার পাওয়ার বেশি না, একটা মুটোর পাওয়ার বেশি? বলো বলো বলো। মুটোর পাওয়ার বেশি, খাবার নয়, মুটোর পাওয়ার বেশি। জেনে রেখে দাও আমাদের এক মুঠো হওয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। আসেন, এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দিবে, পারবে? চুপ করে কবরস্থানে বসে ওয়াজ করছি নাকি আমি? বলো না, খাজা হুজুরের মাজার ভেঙে দিবে? পারবে না। কোন খাজা গরিবে নামাজ বাদশাহ আলমগীর, তিনি একদিন কোরআন পড়ছে, বলছে চ কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলে চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেবো,
যদি উত্তর পাই জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেরে জানবো এটা আল্লাহর ওলির কবর নয়। চলো দিল্লির জমিনে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা, এরা কোনো ভাবে বাদশা আলমগীর একটা কবরস্থানে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। এরা কোনো ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজির কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমাকে সোনার মতন পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না। ও বাবা বাদশা আলমগীর, শুনে রেখে দাও, তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফে ছিলাম, রুহানি খালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। ও তাহলে সেই খাজা হুজুরের মাজার ভাঙা এত সহজ জিনিস না। আসেন, 1 নাম্বার খুঁটি কি? কলেমা মানার দরকার আছে না নাই? জোর করে বলো আছে। আমরা কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলছে, চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো, একটু চিল্লা বলা গেল না? বলছে, যা, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থায় শুনছো, তুমি যে এতদিন ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, মানে আব্দুল উজ্জা কার গোলাম? দেবতার গোলাম। কার গোলাম? দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। হ্যাঁ চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো, একটু চিল্লে বলা গেল না? চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। বাবা, তুমি যে পরনায় জামাটা পরে আছো, এটা আমার টাকার। জামা খুলে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি, এটাও তো আমার টাকার। চাচা এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে দিই। না, কলেমা ত্যাগ করো। জোর করে পরনার লুঙ্গি খুলে নিলেন। যুবক ছেলে পুরো উলঙ্গ হয়ে গেছে। আরে কি শরনিন্দার কথা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনার তরুণেরা, যুবক ছেলে গানা উলঙ্গ অবস্থায় এরকম ভাবে দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কেড়ে নিয়েছে।
দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিলেন। মা তোমার কাছে যদি চাদর থাকে তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি, আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে চলে গেলেন। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন খানা পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি বাবা, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহ কবরের দিকে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। একটু জোরে হলো না? কে দাঁড়িয়ে আছে? আমার নবী। তাহলে 1 নম্বর কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, জোর করে বলবে তো ভাই। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে খুবাইব। যুবক শুনছো? এই ভাই শুনছো? নাম কি বললাম বলো তো? খুবাইব। মক্কার কাফেররা বলছে, খুবাইব আজকের দিনে তোমায় জেলবন্দি করব, শুনলাম নাকি তুমি কলেমা পড়েছো। খুবাইব বলছে, শুনো আমি অবশ্যই কলেমা পড়েছি, তবে আজকের দিনে জানিয়ে দিলাম, যান আপনাদের যা করার আছে করে যান। যে জেলখানায় রাখবি কোনো ব্যাপার নাই, ডোন্ট কেয়ার, আমি যে তোদের খাবো। একটা বাংলায় কথা আছে, তোদের সিল তোদের নুরা, তারপরে ভাঙবো তোদের দাঁতের গোড়া। খুবাইব বলছে, আমি তোদের খাবো আর আল্লাহর গুণগান গাইব। জোরে বলো। খুবাইব বলছে, যা। মন দিয়ে শুনো, মক্কার কাফেররা 6 মাস জেলবন্দি করে রেখে দিলেন। ক মাস? 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে যুবক এরকম জেলবন্দি হয়ে পড়ে আছে। বলছে, দাঁড়া, একে খাওয়া দিয়া বন্ধ করে দেবো। খুবাইবকে খাওয়া দিয়া বন্ধ করে দিলেন। খুবাইবকে জেলখানায় খাবার দিয়া বন্ধ করেছে। আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার খুবাইবের কাছে পৌঁছে দিয়েছে। যদি বলো কি খাবার?